তো আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম সুন্দরবন ডে 1। তো আজকে আমরা সুন্দরবনের অনেক জায়গায় ঘুরতে যেতে পারিনি, তার কারণটা হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো আমরা শুধু সুন্দরবনের ধারে থেকে গিয়ে বেরিয়ে চলে এসেছিলাম, কিন্তু খাওয়া দাওয়া আমরা খুব করেছিলাম আর খুব মজা করেছিলাম প্রচণ্ড। তো সেইগুলোর প্রত্যেকটা জিনিস আপনাদের ভিডিওকে আমি দেখাচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। তো চলুন দেখা যাক আজকে আমি কী কী করলাম আর কতটা মজা করলাম। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেছিলো গড়িয়া স্টেশন থেকে। আর আজকের দিনের ওয়েদারটা দুর্ধর্ষ ছিল, হালকা হালকা বৃষ্টি হয়েছিল আর মেঘগুলো খুবই সুন্দর দেখাচ্ছিল। তো নিউ গড়িয়া স্টেশন থেকে আমরা চলে গিয়েছিলাম ক্যানিংয়ে। আর এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল। যদি আপনারা আসতে চান তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন, এখানে প্রচণ্ড ভিড় হয়। তো ক্যানিং স্টেশন থেকে এরা একটা অটোর ব্যবস্থা করে দেবে, যেটা ওদের পয়সাই থাকবে। আর এখানে আমরা যাচ্ছি, এটা অ্যাকচুয়ালি ক্যানিং ব্রিজ। ক্যানিং ব্রিজ থেকে আমরা চলে গেছিলাম সোনাখালি ঘাটে। সেই সোনাখালি ঘাট থেকে ফাইনালি আমরা আমাদের যে বোট ছিল সেখানে উঠে গিয়েছিলাম। তো বোটে উঠতেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়। আজকের দিনটা সত্যি ভালো তো ছিল, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি। তো সোনাখালি ঘাট থেকে আমরা রওনা দিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলে। আর এখানে আরও অনেক বোট ছিল, মানে বিভিন্ন রকমের ট্রাভেলার্স সবাই এখানে জড়ো হয়ে তারপরে আস্তে আস্তে যায়। তো বোটে ওঠার পরে কিছুক্ষণের মধ্যেই যেটা মেন খাওয়া দাওয়ার পরও শুরু হয়ে গিয়েছিল। প্রথমেই এরা চা দিয়ে আমাদেরকে ওয়েলকাম করেছে। তো চাটা ঠিক আছে, ঠিকঠাক যেরকম চা হয়। তারপরে এরা দিয়ে দিয়েছিল ওদের সকালের ব্রেকফাস্ট, সেটা হচ্ছে লুচি, আলুর দম আর একটা মিষ্টি। লুচি, আলুর দম, মিষ্টিও খুবই ভালো ছিল, এমন নয় যে খারাপ ছিল। তারপরে স্ন্যাক্সে দিয়ে দিয়েছিল এরা আমোদি মাছের পকোড়া টাইপের। মাছটা প্রচণ্ড ফ্রেশ ছিল, অবভিয়াসলি এরা নদী থেকে ধরেই নিজেদের ছোটো ছোটো কন্টেনারে করে মাছগুলো রেখে দিত, যেটা আমি দেখেছিলাম পরে। তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এদিক ওদিক বোটে আমাদের লাঞ্চের সময় চলে এসেছিল। লাঞ্চে এরা দিয়েছিল সাদা ভাত, তার সাথে ঝুরি আলু ভাজা। তারপরে দিয়েছিল ডাল, এটা মাছের মাথা দিয়ে ডাল ছিল, টেস্টটা ছিল খুবই ভালো। হালকা ডাল, তার সাথে আলু ভাজা, ভালো লেগেছিল। তার সাথে এরা লাউ আর মাছের মাথার একটা ঘন্ট মতো বানিয়েছিল, যেটা ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়েছিল। ইলিশ মাছের ঘন্টটাও ভালো ছিল, খারাপ ছিল না। তো এখানে আমি সব কিছু একসাথে মাখিয়ে একটা বাইট রেডি করে খেলাম, যেটা ভালোই লেগেছিল। হালকা পাতলা ডাল ভাত খাওয়ার পর তারপরে এসেছিল ওদের মেন আইটেম, যেটা হচ্ছে পাবদা মাছের ঝাল। আরও এক্সট্রা ভাত নিচ্ছে, আমরা দেখতেই পাচ্ছেন, কারণ রান্নাটা খুবই ভালো হয়েছিল। এই হচ্ছে আমুদি মাছের পিসটা, বেশ বড়ই ছিল। তারপরে এসেছিল ইলিশ উৎসবের মেন আকর্ষণ, সর্ষে ইলিশ। অ্যাকচুয়ালি দুটো ইলিশ মাছ দেওয়ার কথা ছিল, কিন্তু এরা লাস্ট মোমেন্টে একটা করে ইলিশ মাছ ক্যান্সেল আউট করেছিল। খাওয়া দাওয়া করার পর আমি জাস্ট একটা চেয়ারে বসে সুন্দরবনের অসাধারণ সিনিক বিউটিটাকে এনজয় করছিলাম। এখানে দেখতে পাচ্ছেন একটা গরু নিয়ে যাচ্ছে। তো জলের মধ্যে আমরা প্রায় 2-3 ঘন্টার উপরে ছিলাম। তারপরে গিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে গিয়েছিলাম। এই 2-3 ঘন্টা চেয়ারে বসে থেকে সিনিক বিউটিটা এনজয় করতে সত্যি খুব ভালো লাগছিল। একটা নীরবতার ব্যাপার ছিল, যেটা আমরা এই ডে টু ডে লাইফে কিছুটা মিস করে থাকি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম পাখিরালয়ে। আপনাদের বললাম এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আজকে, তো ওই জন্য আমরা কোথাও না ঘুরে ডাইরেক্ট আমাদের হোটেলের দিকে রওনা দিয়েছিলাম, যেটা হচ্ছে পাখিরালয়তে। আর এই পাখিরালয়ের এটা ঘাটে আমরা নেমে গিয়েছিলাম, যেটা দেখতে পাচ্ছেন, এটাও বেশ ভালো। পাখিরালয় ঘাটটা সবাই আমার বন্ধুরা ছবি টবি তুলছে। তো এই আমরা এখানে হোটেলের মধ্যে চলে এসেছি বন্ধুরা। হোটেলটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, এখানে দুটো বেডরুম, ঠিক আছে, ছোটোর মধ্যে ভালো। এই বাথরুম, রুমটা বেশ ছোট ছিল কিন্তু ভালো ছিল। এখানে আপনারা 4 জনে আরামসে ঘুমাতে পারবেন। আর এসিও ছিল, তো এসিও সারা রাতের কোনো অসুবিধা ছিল না। হ্যাঁ, কিছু অসুবিধা ছিল যেটা আমরা ডে 2-তে ফেস করেছিলাম, সেটা আপনাদেরকে আমি পরে বলবো। আর তারপরে এসে গেছিলো খাওয়া দাওয়া। তো এখন চলে এসছে কফি আর পকোড়া, চলো খাওয়া যাক। যেরকম পকোড়া হয় বেসিক, ভালো। কফির এক চমক নিয়ে দেখি, জলওয়ালা কফি, তবে ভালো। আপনারা মোটামুটি দেখে নিয়েছেন যে আমি কি কি আজকে করলাম। এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে ওদের একটা ঝুমুর ডান্স হবে সামথিং, আর হচ্ছে তারপরে আমাদের অবভিয়াসলি ডিনার। তো রাতে রান্না হচ্ছে মাটন, তো অবশ্যই সেটা তো দেখাতেই হবে। তার আগে চলুন দেখা যাক এদের ঝুমুর নাচ কেমন হয়। চলুন, তো আমরা এখন এখানে ঝুমুর নাচ দেখতে যাচ্ছি। এখানে জায়গাটা অত্যন্ত ভালো। তো আমরা যাচ্ছিলাম তাদের ঝুমুর নাচটা দেখতে এই ছোট্ট রাস্তার মধ্যে দিয়ে। এটা হোটেলের মধ্যেই পড়ে।
প্রথমে এরা ডিনারে দিয়েছিল সাদা ভাত, তার সাথে স্যালাড, আর স্যালাডের সাথে একটু পেঁয়াজও নিয়ে নিয়েছিলাম আমি, আর তারপরে দিয়েছিল এটা ডাল। এটা সকলের ডাল নয়, এটা ফ্রেশ অন্যরকম ডাল বানিয়েছিল, যেটা হালকা পাতলার মধ্যে ভালো লেগেছিল। আর তারপরে এরা দিয়েছিল একটা করে বেগুনি। বেগুনিটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, সেটা কিছু করার নেই, কারণ এরাও অনেকক্ষণ আগে বানিয়েছিল আর রাত হয়ে গেছিলো অনেকটা, তারপরে বেগুনিটা আমরা পেয়েছিলাম, তো ঠান্ডা হয়ে গেছিলো। তারপরে এসে গেছিলো মাটন, যেটা এরা খুব স্পাইসি বানায়নি, তবে একটা কথা সত্যি বলতে হবে, এদের মাটনের কোয়ালিটিটা দারুণ ছিল। আমি আগে শুনেছি যে সুন্দরবনের নাকি মাটন খুব ভালো হয়, তবে খেয়ে দেখলাম সত্যি এদের মাটনটা একটু অন্যরকম টেস্ট, ভালো টেস্ট। আর তো আমি এখানে মাটন, ভাত আর আলু ফালু নিয়ে একসাথে একটা বাইট রেডি করে খাচ্ছিলাম। বেশ স্পাইসি ছিল না, তবে ভালো ছিল। তবে এই মাটনটা যদি একটু স্পাইসি করে বানানো হয় তাহলে আরও ভালো লাগে, কারণ মাটনের যে মিট কোয়ালিটিটা ছিল সেটা দারুণ ছিল, দুর্দান্ত ছিল। তো সুন্দরবনের ঘোরাঘুরি প্রথম দিনের মতো আজকের মতো মোটামুটি শেষ। এবারে কালকের আসবে ডে 2 এর ব্লগ। তো আজকের দিনটা মোটামুটি ভালোই ছিল, ঘোরাঘুরি খুব একটা বেশি হয়নি, তার কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তবে খাওয়া দাওয়া যেটা করতে এসেছিলাম মেনলি, সেটা নিয়ে কোনো কথা হবে না, প্রত্যেকটা খাওয়া দাওয়াই ছিল খুব অসাধারণ। তো কালকের জন্য আবার ব্লগ তৈরি করতে হবে আমাকে। যদি এরকম টাইপের ব্লগ আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের জন্য চলুন, বাই।